হাটহাজারীতে গরু ব্যবসায়ীর আঙ্গুল কেটে ১.৫ লাখ টাকা ছিনতাই, এলাকায় আতঙ্ক। চট্টগ্রামের হাটহাজারীতে কোরবানির গরু কেনার টাকা ছিনতাই করতে গিয়ে মোহাম্মদ বেলাল নামে ৩৫ বছর বয়সী এক ব্যবসায়ীর হাতের আঙ্গুল কেটে দিয়েছে সন্ত্রাসীরা। গত ৩ এপ্রিল বিকেলে উপজেলার বুলিয়াপাড়া এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। ভুক্তভোগী বেলাল চিকনদুন্ডি ইউনিয়নের খন্দকি এলাকার বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা গেছে, কোরবানির গরু কেনার জন্য ১,৫০,০০০ টাকা নিয়ে হাটহাজারী বাজারে যাচ্ছিলেন বেলাল। পথে তুপানি রোড এলাকা থেকে সন্ত্রাসীরা তাকে অনুসরণ করে জোরপূর্বক বুলিয়াপাড়া এলাকায় নিয়ে যায়। সেখানে রামদা দিয়ে কুপিয়ে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন করে দেয় এবং মুখে স্প্রে ছিটিয়ে তাকে অচেতন করা হয়। এরপর তার কাছে থাকা ১,৫০,০০০ টাকা ও ১৬,০০০ টাকা মূল্যের একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে তাকে বিলে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ হুমায়ুন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে ২৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী খুরশিদা আক্তার হাটহাজারী মডেল থানায় ৪ জন সহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন মোহাম্মদ কফিল উদ্দিন, মোহাম্মদ জাহেদ, ল্যাংডা মোরশেদ ও মোহাম্মদ নুর উদ্দিন। এলাকাবাসীর অভিযোগ, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকলেও তারা ধরাছোঁয়ার বাইরে। হাটহাজারীতে দিন দিন ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।